আপনার নাম? রিজাউল মোল্লা। কি করেন এমনি? ওই চাষি কাজ। চাষি কাজ করেন। তো সামনে তো বিধানসভা নির্বাচন, আপনাদের জলঙ্গি বিধানসভায় কি মনে হচ্ছে এবারে পরিবর্তন হবে না যেরকম ছিল সেরকম চলবে? শুনেন, 15 বছর তো তৃণমূল সরকারকে আমরা মুসলমানরা সবাই ভোট দিয়েছিলাম। হুম, মুসলমানদের ক্ষেত্রে খুবই দুর্ব্যবহার করেছে এই সরকার। হুম, একটার পর একটা আমাদেরকে ভুগি ভোট নিয়েছে, উল্টো কাজ করিয়েছে সরকার। আজকে ধর্মীয় রাজনীতি করি আমাদের মুসলমানকে এক কথা সবসময় নিচের দিকে ডুবিয়ে দিয়েছে এই সরকারটা। আজকে মসজিদ, আমরা তো মুসলমান টাকাই করে, আজকে আমাদের টাকায় করের টাকা নিজেই আপনার মসজিদ মন্দির মন্দির করছে। তৈরি করছে। এটা কেন হবে বলেন? এটা তো অন্যায়। আমার ট্যাক্সের টাকায় কেন মন্দির করা হবে? আমার ট্যাক্সের টাকায় কেন ওই পুজোতে টাকা দেবে 1,10,000 টাকা? মানে সরকার দিলে গরু বেচার মতো টাকা দিল। হ্যাঁ, হ্যাঁ। 80,000 90,000 দেন 1,10,000। আমি নিজেই বিবৃতিটা দেখেছি আমার আমার বাড়িতে টিভিতে। হুম, এগুলা কি আমাদের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে না সরকারের? আমি মনে করি মুসলমান যদি বুদ্ধিমান হয় এই সরকারকে মানে ভোট দেওয়া মানে আমি নিজেকে ধ্বংস হওয়া, আমরা নিজেকে ভাবছি আমি। আমরা মুসলমানরা ভোট দিয়ে আমরা ধ্বংস হওয়া। তো তাহলে তৃণমূলকে দেবেন না, বিজেপি কে তো দেবেন না, তাহলে বিকল্পকে কংগ্রেস? বিকল্প শুনেন, আমরা তো 34 বছর এই সরকার একটা বাম সরকার ছিল, তো বহু তো দেশের কাজ হয়েছে, দুর্নীতি তো এরকম হয়নি। হ্যাঁ, মানুষের ভুল থাকতে পারে, অন্যায় থাকতে পারে, তাই বলে এত লুট, এত শয়তানি, এত দুর্ব্যবহার এরকম ছিল না সরকার। তো আমরা মনে করছি পরিবর্তন হোক। আমরা 34 বছর যে সরকারটা দেখেছি ওই সরকারটা আসল নতুন কিনা আমি আমার ব্যক্তিগত এটা বলতে চাইছি। তো অবশ্যই সাধারণ মানুষের একটু সুযোগ সুবিধা থাকবে, কথা বলার সুযোগ থাকবে। এখন বর্তমানে প্রশাসনের ক্ষেত্রেও আমরা খুব দুর্ব্যবহার। প্রশাসন ধরলেন বিভিন্ন ক্ষেত্রে যে গাড়ি ঘোড়া রাস্তায় চলছে, হ্যাঁ, একটার পর একটা মানুষের একটা বিপদ টেনে যাচ্ছে। একটা আমি লোকাল ছিল, আমি মোটরসাইকেল চাপি, ধরুন সাথীকে আমি যাবো, গাড়ি ধরি 1,000 টাকা ফাইন। এটা কি আমাদের কাছে একটা অসহ্যগিরি হচ্ছে না বলেন? অবশ্যই। এটা কি ধরনের কাজ? তাহলে আমরা লোকাল ছিলি, একটা গাড়ি চলতে পারবো না, সবসময় কি কাগজপত্র গাড়ি তুলি ঘুরতে পারি? এগুলো আমাদের কাছে যদি খুব কষ্টদায়ী হচ্ছে এগুলা। কিন্তু মমতা ব্যানার্জি তো বলছে উনি খুব মুসলিম দরদি, মুসলিমদের জন্য সব কাজ করছে এবং মুসলিমদের প্রতি যদি কোনো অন্যায় করে কেন্দ্র সরকার তাহলে ও বুকে আগলিয়ে মুসলিমদের রাখবো বলে প্রচার করছে। দেখেন, মুসলিমদেরকে আজকে 1500 টাকা আমার পরিবারকে ভাতা দিই, এটা আমার উপকার নাই। আমার উপকার কিসের? আজকে চাষির ক্ষেত্রে সারের দাম কমাক, যে কীটনাশকের ওষুধপত্র দাম কমাক, তাহলে চাষি তো বাঁচবে, সেটা তো নাই। আজকে আমার করের টাকা আমার পরিবারকে দিই, আমার কি উপকার করছে বলেন? তার সারের দামটা কমাক সরকার। যে আজকে যে সার ছাড়া যাদের সার বলুন, বীজ বলুন, এগুলা তো পাটের সবারই দাম। সবারই তো মুখে আহার উঠা চাষির ক্ষেত্রে। এই চাষির পরে একটা কষাইগিরি হচ্ছে, চাষিকে কেউ লক্ষ্য দেয় না। আজকে ডিওপি সার আপনার 2100 টাকা বস্তা। আজকে আমরা চাষ করতে গেলে আমাদের মানে সবচেয়ে মানে এর বাইরে চলে যাচ্ছে। সরকারের কোনো হেলদোল নাই, সরকার কোনো খবরই নেয় না চাষির ক্ষেত্রে। আর চাষি আছে কোন রকম মানে সে জানে বেশি আছে হয়তো। এবার হয়তো চাষি পাটের দামটা পেলো না, তারা কাল ভালো, যারা পড়ি তারা পেলো, মহাজনরা। মহাজনরা পারলো, তাতে আমাদের কি লাভ হলো বলে? আমাদের যখন পাট উঠলো তখন পাটের দাম কত হলো? ওই 7,000 হাইস্ট। আমাদের কিনতে কাটতে সব পড়ে গেছে আমাদের। ফুরিয়ে গেছে। তাহলে আমাদের কিভাবে চলবে বলে? এই যে গম চাষ হয়েছে, যা গমটা উঠবে অমনি ধরনের 2,000 টাকা হয়ে যাবে, তাহলে আমাদের তো লাভ হয় না। মমতা ব্যানার্জি যে এতগুলো প্রকল্প চালাচ্ছে, তো এই সেই প্রকল্পের সুবিধা কি আপনার পরিবারে পায়? দেখেন, যে প্রকল্পগুলো দেয়, আপনি সত্যি কথা বলেন, আপনি সাংবাদিক হলে বলেন, এই প্রকল্প নিয়ে মানুষ কে জয়ী হতে পারে? একটা ভিক্ষা দিয়ে মানুষ কোনোদিন জয়ী হতে পারে না। আমার কর্ম, আমার মানে রুজি রোজগার যদি সঠিক থাকে সেটাই হলো মেন জিনিস। আজকে আমার আমার ছেলে শিক্ষিত নাই, ছেলে আমার টোটো চালায়, টোটোর ক্ষেত্রে আসছে কত বলছে? 17,000 টাকা ট্যাক্স, 6,000 টাকা ইন্স্যুরেন্স। 6,000 টাকা ইন্স্যুরেন্স। তো বলেন তাহলে আমার কি কোথায় নিয়ে যাচ্ছে বলেন? তো এটা তো আমার ধাক্কা। অবশ্যই। আজকে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন ছিল বলে হয়তো ট্যাক্সটা নিল না, যাহা নির্বাচন উঠে যাক, দেখেন আবার আমাদের আমার ট্যাক্সের অত্যাচার অত্যাচার চালু হবে। হয়ে যায়। আজকে সাধারণ আমি বলছি, দেখেন আমি বাড়ি করেছিলাম তখন 700 টাকা এক গাড়ি বালির দাম ছিল, আর এখন 10,000 টাকা সেফটি বালি। তাহলে আপনি বলেন, তাহলে এই সরকার আমাদের কি লাভ করছে? আমরা সাধারণ মানুষ, আমরা চাষি মানুষ, বাড়িঘর কি করবো বলেন? সরকার দিছে 1,20,000 টাকা, তার মস্তানি লিখে। আমার সামনে একটা ছেলে পরশুদিন একটা গল্প করলো, সরকার বাড়ায় বাড়ি, তো 1,20,000 টাকা পাইছে। তো ওখানকার মেম্বার ওর কাছ থেকে 6,000 টাকা লিছে, বলছে মোটরসাইকেলে কি জোর করে বাড়তে তুলে নিয়ে আসি, আমার কাছে প্রেশার দিয়ে টাকা লিছে। থানায় গেল না, বলছে ভয় আমি থানায় যাবো, রাত্রি আমাকে থাকতে দেবো না, মারবে তো। কারণ আমরা গরিব মানুষ,
আমাদের নিরাপদ কে দেবে বলে। আমি বুঝতে পারছি যে পুলিশ গেলাম আর স্টেপ নেবে, কিন্তু ওরা আমাকে টিকতে দিবে না, দেশে বাস করতে দিবে না। এরকম একটা হুজ্জুতি আছে এদের মধ্যে। মানে ভয় ভীতির মধ্যে হ্যাঁ, ওরা আছে। সব চালাচ্ছে। তো অ্যাকচুয়ালি ধরলেন মানুষ খুব কষ্টের মধ্যে আছে, মানুষের চাপা একটা ভিতরে ক্ষোভ আছে। তো মানুষ তো একটা পরিবর্তন, আমি মনে করি বিকল্প চাইছে। বিকল্প চাইছে, কিন্তু মানুষ মুখ খুলবে না কেউ। মুখটা কেউ খুলছে না যে মানুষ এটা করলে আমাদের উপকার হবে, এই ভাবনা এখনো আনছে না মানুষ। দেখা যাক মানুষ কি ভাবছে। মানুষ যদি মনে করে আবার বিপদটা নিয়ে আনবে, মানুষের বিপদ মানুষই নিয়ে আসবে, আমি তো একা পরিবর্তন আনতে পারবো না। অবশ্যই। মানুষের পরিবর্তন মানুষই যদি না হবে, মানুষের আসবে শান্তি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে একটা কষয়ের মধ্যে ফেলে দিয়েছে সরকার। সব সাধারণ জিনিসের দাম, মানুষের সঙ্গে কসই যেমন হ্যাঁ পশুর সঙ্গে ব্যবহার করে, সরকার সেটাই হচ্ছে। সাধারণ মানুষের হ্যাঁ। মধ্যে কসের মতো। আমি সত্যি কথা কালকে দেখেন, আমি কালকে হাটে গেছিলাম, তো যে কোনো জিনিসের দাম শুনিয়ে আমি নিজেকে মানে না বাজার করে বাড়ি চলে আসলাম। আমার তো অর্থ নাই, তো কি করে করবো? হবে পরিস্থিতি সামলাতে পারবো? পারবো না। তার মানে এবার আপনি পুরোপুরি আশাবাদী যে মানুষ চাইছে বদল। অবশ্যই যদি মানুষের সে জ্ঞান থাকে, মানুষের যদি দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষের ভাববে, ভাবার উচিত। কিন্তু এখন তো ধরলেন তৃণমূল তো মদ মাতাল থাকলেই রাজনীতি করছে, কিছু এখন তো ওরা খাওয়ানি শুরু করে দিয়েছে, আমি তো দেখছি। একটা ছেলে একটা ধরলেন, জিনিস বলুন, এই যে আপনি যে এলাকাটায় বসবাস বা আপনি যেরকম বয়স হয়েছে, এটা পুরো তো মুসলিম অধ্যুষিত এরিয়া বেশিরভাগই। তো এই যে সমাজের যে মানে অধপতন, বিশেষ করে মদ মাতাল আপনি যে কথাটা বললেন, তো এইটা কি সমাজ বুঝতে পারছে না? মুসলিম সমাজ যে তাদের সমাজটাকে কিভাবে একটা মদ মাতাল গাঁজাখোর এইসবে ভরিয়ে দিচ্ছে, তো তার প্রতিবাদ কেন এই মৌলভী সাহেব এরা করছেন? এই সরকারটা মিথ্যার পুরে চলছে, আর মিথ্যার পুরে মানুষকে খানিকটা বুঝিয়ে রাখছে, মিথ্যাপুরে বুঝিয়ে রাখছে। আমি মনে করি মিথ্যাপুরে এখন বর্তমানে চলছে মানুষ কিছু, আর মিথ্যাটাকে মানুষ বেশি খাই ফেলছে। এটা যেদিন মানুষের ভিতরে ঢুকবে যে মিথ্যাপুরে আমরা চলছি, সেদিন দেখবেন মানুষের ঠিক জায়গায় আসবে, আসতে বাধ্য হবে। তো এগুলাকে কতদিন তো আপনার কথা অনুযায়ী অনেক ক্ষতি হয়ে যাবে সমাজের। দেখেন, আমি তো একা পরিবর্তন আনতে পারবো না। মানুষ যদি মানুষের ভাবনা না লাই, তো মানুষ ভাববে। যদি আজকে এখানে তো তৃণমূল কি সিপিএম একলা কষ্ট পাচ্ছে না, সব দলই কষ্ট পাচ্ছে। সবাই কষ্ট পাচ্ছে। এখানে যদি মানুষ ভাবে যে তৃণমূল ভালো আছে, সিপিএম খারাপ আছে, কংগ্রেস খারাপ আছে, তা তো না। সব মানুষই কষ্টে মানুষের আছে। তো সবারই কষ্ট, আর সবাই যদি ভাবনা লাই মাথায় হবে স্বাভাবিক। দেখেন, এখানে আমাদের মনে হয় একটা 1 কিলোমিটার রাস্তা হলো। এই রাস্তাটা, হ্যাঁ, রাস্তাটা হলো। আমি এই ব্যাপারে দেখেন কথা বলতে রাজি না। আমাদের হয়তো এখন বয়স হয়ে গেছে, কথা বললে বলবে এরা অশান্তি পাকাছে। তো ছেলেপিলে দেখলাম মুড়ে ঝামেলা করছিল, দেখলাম পাথরও পড়েনি, পাথরও পড়েনি। তো এগুলা তো ঠিক না, ধরলে দেখার কেউ নাই, কেউ নাই। না, এরা তো খাই ফেলি বেশি আছে, কে দেখবে বলে? পুরো দুর্নীতিতে। হ্যাঁ, এরা তো খেয়ে নিছে, যার যেমন পাইছে সে তেমন খেয়ে নিছে, তো কে প্রতিবাদ করবে বলেন? হ্যাঁ, মানুষ যদি দেখার কথা বলে, ভালো করো বলো, তাহলে হবে। এত বড় একটা কাজ হলো, কোন নেতা এসে এটা হচ্ছে এখানে কেউ বলেনি, কিন্তু সাধারণ এই টোটোওয়ালারা কিন্তু দেখলাম একটু খেচামাচা করলো পাতি। তা বললো না, ঝুট ঝামেলা যাই আর লাভ নাই। কি করতে ঝুট ঝামেলা যাবো বলে? মানুষের প্রতিবাদের জায়গায় তো হারিয়ে গেছে। আর প্রতিবাদ করতে গেলে সত্যি কথা ধরলেন অশান্তি আসবে, অশান্তি একটা আসবে, সেই অশান্তি থেকে আমরা এড়িয়ে যাচ্ছি। মানুষের সময় আসলে মানুষ ভাববে সেদিন। ঠিক আছে। নির্বাচনটা তো মানুষের পুরি হয়, হ্যাঁ, সরকারের চেঞ্জ তো মানুষই করে। মানুষ ভাবুক একবার। দেখেন, ধর্মীয় ক্ষেত্রে একটা কথা বলি, মমতা যে এত মন্দির করছে, মুসলমানরা কিছু করতে পারছে কি? পাচ্ছে না। হুমায়ুন যে দলেরই হোক আর যে লাইনের হোক, মুসলমান আমার কাছে। তো আমি কালকে দেখলাম খবরে, এখানে হাইকোর্ট করলো 2 বার, কালকে দেখলাম সুপ্রিম কোর্টও করেছে। তো করছে কারা? খবর এসে তৃণমূলের লোক মমতা করাছে। যারা করেছে সাধারণ মানুষ, তাদের কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পয়সা কিন্তু নাই। পয়সাটা কে লগ্নি করছে বলেন? সরকারি করছে। তাও মুসলমান আমরা বুঝতে পারছি না, মুসলমানকে কত লাখে লাভ দিতেছে। হুমায়ুন যাই করুক না কেন, হুমায়ুনের বিরুদ্ধে বেশি বহুমান্য পাবে, কিন্তু আমার কাছে এটা তো ভালো কাজ। আমি ধর্মীয় যখন আসবে মুসলমান হিসাবে, আমার কাছে এটা ভালো কাজ ভাববো। আমি ও তো মহজুদ করছে, ও জামুটা করুক না, মহজুদ করছে, এটার পিছনে আমার সাহায্য আছে। আমি যদি মনে করি 10 টাকা অনুদান পারলে দিব, এটা আমার নিয়াত। এগুলাকে ভাইবি চলছে, দেখা যাক যা হয় হবে। অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ। আপনাকে।